শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই বলে নিই, আমার না আজকে গলাটা একদম ঠিক নেই, জানি না কেমন শোনাচ্ছে ভয়েসটা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ও হচ্ছে ঈশিতা, ফার্স্ট আমার বোন, সেকেন্ড হচ্ছে আমার সাবস্ক্রাইবার আর কি ফ্যামিলি মেম্বার। ও এসেছে আজকে সোনার সাথে দেখা করতে। ও অনেকদিন ধরেই বলছিল সোনার সাথে দেখা করতে আসবে, তো ফাইনালি আজকে চলেই এলো। তাই ভাবলাম এত সুন্দর মুহূর্তটা আমি আমার পেজে রাখবো না, তো সেই জন্য একটু ভিডিও করলাম। বাট যেহেতু আজকে শনিবার, আমি ভিডিও আজকে করি না, তবুও ওর জন্যই ভিডিওটা করা। আর একটু আগে যে পুজোর বাজনাটা তোমরা দেখলে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো, তো সেই কিছু তারই কিছু মুহূর্ত সেটা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করেছিলাম। তো এই হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ সানডে মর্নিং। সবাইকে সবার প্রথমে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাট কি বলো তো, আমাদের মনটা না একদম ঠিক নেই। সেটা হচ্ছে আমাদের ওর বাবার যে ম্যানেজার আর কি দাদা হন, তো ওনার মা গত হয়েছেন। তো সেই কারণে সকালে খবরটা পাওয়ার পরই মনটা খুব খারাপ হয়ে গেছে। ওর বাবা চলে গেছে সেই দাদার বাড়িতে, ওর বাবাকে পাঠিয়ে তারপরে আমি কাজকর্মে হাত দিলাম। তো সেই জন্য মনটা ঠিক করতে পারছি না। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু এইভাবেই চলবে, আর ওগুলোকে মেনেও আমাদের নিতে হবে। তো যাই হোক, এটা নিয়ে আর সকাল সকাল বেশি কিছু বলবো না। তো কাজকর্মগুলো শুরু করে দিলাম, কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে যাবো। পুজো হয়েছিল, তো আজকে সেই পুজোর ওখানেই আর কি আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে, সেখানে যাব। তবুও অল্প করে ভাত করছি, কারণ সোনা তো খেতে পারে না, তো ঝাল লাগে, তো ওকে খাইয়ে দাইয়েই নিয়ে যাব, সেই জন্য। রান্না করতে করতে ছাদে চলে এসেছি, কারণ অনেক জামা কাপড় ছাদে মেলে রেখে গেছিলাম। আর আজকের ওয়েদারটা না হেভি সুন্দর, আজকে আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদার খুব ভালো, তো বেশ ভালো লাগছে। তাই ভাবলাম মোবাইলটাও নিয়ে যাই। আসলে দৌড়ে দৌড়ে এসেছি তো হাঁপিয়ে গেছি। সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, তো যাই হোক, আর দেরি করা যাবে না, ঝটপট জামা কাপড় তুলি। রান্না বসিয়ে পালিয়েছি। রান্না এখনো হয়নি, চলছে। আর তোমরা হয়তো ভাবছো এই বললে রান্না করব না, আসলে চিকেনটা করে রাখছি রাতের জন্য, রাতে না ভালো লাগে না। আর এই হচ্ছে বাঁধাকপি হচ্ছে মায়ের, রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে, ওই জন্যই করে রাখছি। আর এটা না আজকে একটা নতুন চিকেনের রেসিপি করছি, সেটা আমি আলাদাভাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে পারো যেদিন আমি শেয়ার করব ভিডিওটা। ভীষণ টেস্টি কিন্তু হয় এই চিকেনটা, আর তোমরা সবাই জানো এটা কি চিকেন, এখন বলবো না, তোমরা ভিডিওতেই দেখতে পারবে। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ক্লাবে। আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন মনে হয় প্রায় 3:10-15 বাজে, আসলে রান্নাবান্না সেরে যেতে দেরি হয়ে গেল। চলে এসেছি আমরা ক্লাবে প্রসাদ খেতে, সবাই কি সুন্দর বসে পড়েছে। এখন আমাদের পাতা দিচ্ছে, তারপরে চলে আসবে আমাদের প্রসাদ। আচ্ছা, আমাকে একটা দিয়ে দাও, তাহলে তো ভালো হতো। প্রসাদ এসে গেছে। প্রসাদে ছিল মিষ্টি পোলাও, আর ছিল আলুর দম, আর ছিল খিচুড়ি, এবং সবশেষে মিষ্টান্ন হচ্ছে পায়েস ছিল। প্রতিটা প্রসাদ আর কি, খিচুড়ি বলো, পোলাও বলো, আলুর দম এবং পায়েস, সব কিছু এত ভালো হয়েছিল। আসলে ঠাকুরের প্রসাদের না একটা যেন আলাদাই স্বাদ হয়, সেটা তুমি হাজার চেষ্টা করলেও বাড়িতে করতে পারবে না, কি তাই তো?
চলে এসেছি আমরা ক্লাব থেকে, খাওয়া দাওয়া করে ভীষণ ভালোই রান্না মানে হয়েছে, খুব ভালো খেলাম। আর এরকম একটা অনুষ্ঠান পার্বণ হলে পাড়াতে বেশ ভালো লাগে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর ওর বাবা এখনও বাড়ি আসেনি, জানি না এখনও হয়নি বললো, তো বাড়ি আসলে তো অবশ্যই দেখাবো। এখন একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না, সকাল থেকে এত দৌড়ঝাঁপ হয়ে গেছে না, আজকে খুব কষ্ট হচ্ছে। গুড ইভিনিং। ওর বাবা চলে এসেছে বাড়ি, এই যে। আর এখন দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি। আজকে যেহেতু সানডে, সকাল থেকে আর সেইভাবে তো কথাবার্তা আর হয়নি। ও বেরিয়ে গেল আর আমিও তারপরে কাজেই ব্যস্ত হয়ে গেলাম। এখন দুজনে বসে একটু কথাবার্তা বলছি, আর ওই কথাবার্তাই হচ্ছে কি ঘটেছে না ঘটেছে, কিভাবে কি হয়েছে না হয়েছে, এসবই বলছিলাম। এই যে এসে গেছে, বলবে? ওরা এখন আর কিছু বলতে ভালো লাগছে না, স্বাভাবিক। এরকম একটা জায়গার থেকে আসলে কারোরই বেশি ভালো লাগে না। মেয়েটাকে মানে মনটাকে ঠিক করতে অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে একই দিনে অনেকগুলো ইনসিডেন্ট ঘটে গেল ওদেরই। আর কার জন্য? আমাদের অফিসেরই যে একজন স্টাফ আছে, মানে আমাদের আরএসএম এর আর সেলস ম্যানেজার একজন পিএ হয়, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 12:40-এ দুর্গাপুজোর উইশ করেছে। দিব্যদের মিটিং রয়েছে কাল, উনি আর কি স্লাইডের প্রেজেন্টেশনগুলো তৈরি করেন। যেহেতু ওনার মা একদম বেড রিডেন, শয্যাশায়ী, ওনার মাকে উনি সবসময় দেখে। তাই আমার যে ডিজিএম স্যার, উনি বলেছে তোর অফিসে আসতে হবে না, তুই ওয়ার্ক ফ্রম হোম কর, 3 দিন অফিসে আসবি আর 3 দিন বাড়িতে বসে কাজ করবি। বলে ঠিক আছে। তাকে সব রান্না বান্নাও একা করে খাইয়ে দাইয়ে তারপর আবার অফিসের কাজ করে। 12:40-এ সমস্ত স্লাইড ফ্লাইড কি হয়েছে বল? I love you too. আমিও ছুরি পড়ি 100 ছুরিগুলোকে বেঁধে দাও না। 12:40-এ মেসেজ করেছে যে দাদা এই কলকাতার বেস্ট পুজো বলে এরকম একটা রিলসও শেয়ার করেছে। 1:05-এ হার্ট অ্যাটাক করেছে। ভাবা যায় কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট আগেও মেসেজ করেছে, কয়েক মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে। সুস্থ মানুষ। গতকাল মিটিং ছিল, অফিসে আসেনি, দেখা হলো না। লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল। কেউ মানে এটা ভাবতেই পারে না। ওই যে বলে না যে সত্যি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, একদম ট্রু। আর আমরা সারাদিন এই হসপিটাল নার্সিংহোমে ঘুরি, তো আমরা আরও এগুলো বেশি দেখতে পাই, চোখের সামনে এগুলো বেশি ঘুরে। আর সারাদিন হসপিটাল আর নার্সিংহোমের এমার্জেন্সিতে থাকলেই বোঝা যায় যে মানুষ কতটা প্রবলেমে আছে, কতটা কষ্টে আছে, কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষ যায়। যাই হোক, সব কিছুই নিয়তি। আমার নিয়তিতে কি আছে আমি জানি না, সবার মানে কেউ কারোর নিয়তি তো আমরা জানি না। এইভাবেই আমাদের চলতে হবে। যাই হোক, তবুও সবাইকে বলি সবাই খুব সাবধানে চলাফেরা করো আর সুস্থভাবে চলাফেরা করো। ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা বসে গেছি রাতের ডিনারে। আর আজকে তো তোমাদেরকে দেখালাম মাংস রান্না করেছিলাম, দুপুরে খাওয়া হয়নি, এখন খাচ্ছে বাড়িতে এসে। রেসিপিটা ভালো, মানে এটা ফার্স্ট টাইম করলে? ফার্স্ট টাইম করেছি, বাট কি রেসিপি কাউকে বলিনি, সেটা একটা ভিডিও আসবে, অবশ্যই তোমরা দেখো। আমাকে বলো এটা কি, আশা করি খুব ভালো লাগবে, কারণ ও বললো তো দারুণ হয়েছে নাকি খেতে। মানে ফার্স্ট টাইম খেলাম আমি। পরোটা দিয়ে আজকে খাচ্ছে এটা রেসিপিটা, তো খুব টেস্টি হয়েছে, তোমরা বানিয়ে খেতে পারো। আর মাংসটা ভীষণ সফট হয়েছে। কি রেসিপি সেটা আমি নেক্সট দিন মানে নেক্সট ভিডিও কোনো একটা নাকি বলেই দিই কিসের রেসিপি। হ্যাঁ, তো হিডেন সিক্রেট করি দরকার, বলো না ভাই। আচ্ছা, আমি আজকে করেছি চিকেন দো পেঁয়াজা, ঠিক আছে? তো সেটা আমি রেসিপিটা ভিডিও করেছি রেসিপি, তো সেটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা দেখে নিও। খুব ভালো হয়েছে, কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো আমার এই স্টাইলে তোমরাও চিকেন দো পেঁয়াজা করে খেয়ে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি তোমাদের অনেক কমেন্টস আছে, আমি সেই উত্তরগুলো
খুব শিগগিরই আবার দিয়ে দেবো, ঠিক আছে? কালকে ভিডিওতে বলে দেবো কি? হ্যাঁ, কালকের ভিডিওতেই বলে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা।